অমানবিকতার একটি জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এলো বিলোনিয়ার দক্ষিণ সোনাইছড়িস্থিত এলাকা থেকে। গত মঙ্গলবার আনুমানিক সকাল 10টা নাগাদ মাটির ধস পড়ে মৃত্যু হলো এক কর্মরত অসহায় শ্রমিকের। ঘটনায় প্রকাশ শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের অফিস সংলগ্ন এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মাণ কাজে নিযুক্ত দক্ষিণ সোনাইছড়ির বাসিন্দা মৃত জাপান ত্রিপুরার পুত্র 35 বছর বয়সী মহেন্দ্র ত্রিপুরা নামে এক শ্রমিক বৈদ্যুতিক টাওয়ারের কাজ করতে গিয়ে দৈত্যাকার মাটির ধস পড়ে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নবম বাহিনীর টিএসআর কর্মী সহ শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। অবশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় মৃতদেহ। পাশাপাশি উদ্ধার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন টিএসআর এর নবম বাহিনীর নায়েব সুবেদার পিন্টু দাস। এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী ঘটনার বিস্তারিত জানান। মৃতদেহ উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়ে দাহকার্য সম্পন্ন করা হলেও 72 ঘন্টা অবধি টিকির নাগাল পাওয়া গেল না বরাত নেওয়া টিমস ইন্ডিয়া টাওয়ার্স লাইন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি। অবশেষে পরিবারের পক্ষ থেকে বরাত পাওয়া কাণ্ডজ্ঞানহীন ঠিকাদারদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিলে 72 ঘন্টা পর তড়িঘড়ি মৃত মহেন্দ্রের বাড়িতে ফোনের মাধ্যমে সমবেদনা জ্ঞাপন করে বিলোনিয়া বিদ্যাপীঠ এলাকা থেকে অভিরাজ নামে এক ঠিকাদার মৃত মহেন্দ্রের ভাইপো হরিমোহন ত্রিপুরাকে টাকা দিয়ে মৃত মহেন্দ্রের আত্মার শান্তি কিনতে গেলেও রাজি হয়নি মৃত মহেন্দ্রের পরিবারের লোকজনেরা। আজ বৃহস্পতিবার বিকেলে মৃত মহেন্দ্র ত্রিপুরার পরিবারের লোকজনেরা বরাত পাওয়া ঠিকাদারদের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে উপযুক্ত শাস্তির দাবিতে সরকারের প্রতি যথাযথ বিচার পাওয়ার জন্য আর্জি জানান এবং প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনার নাম? প্রতাপ ত্রিপুরা। মহেন্দ্র ত্রিপুরা আপনার কি হয়? এটা আমার খুঁতো ভাই। কি হয়েছিল ঘটনা? ঘটনা বললে শান্তিবাজার টাওয়ারের কাজ করতে গিয়ে ইলেকট্রিকে ওই মাটিটা আমাকে পড়লো, ওই মাটিটা পরিষ্কার করতে গিয়ে এবং রাস্তার জন্য মেয়ে ছেলে লইয়া পুরুষরা লইয়া এবং ওই মাটিটা পরিষ্কার করতে গিয়ে ভাঙিয়ে পড়লো। আর সেটাও চেষ্টা করছি রক্ষা করতে, একদিন জীবনটা পারি না, টানি রাখতাম পারে, বারবার মাটি ভাঙিয়ে পড়লো। এই হলো ঘটনা। এখন কোনো খুশ নাই। আজকে 9:30 আগে আইবার কথা ছিল, এখন আসে না কোম্পানিরা, কোনো সহযোগিতা নাই। আজকে 3 দিন হয়ে গেছে, এখন অবধি কোম্পানির লোকরা আপনার সাথে দেখা করে নাই? আজকে 10টার আগে আসার কথা, এখন কোনো এটা সহযোগিতা কোনো নাই। এটা সহযোগিতা অবশ্যই করতে হবে, হেরাসিনটা করতে হবে। কুম্ভের অবশ্যই দরকার, এটা অবশ্যই পাইপ দরকার। এইগুলো আপনি চিন্তা করেন। এইভাবে যে মাটি ভেঙে পড়লো একটা মনুষ্যর একটা জীবন, তাদের নিহত হঠাৎ করে কোনো রুগী নেই, সুখী নেই, এটা একটা ব্যবস্থা করা দরকার না? অবশ্যই এটা ব্যবস্থা করা দরকার, কোনো চেষ্টা করা দরকার। ওই কন্ট্রাক্টরকে চিন্তা করা দরকার। এখনও তারা কোনো সহযোগিতা নাই, এটা হেরাই চিন্তা করতে হবে। কেন যোগাযোগ তাই যোগাযোগ করতেই হবে, সাহায্য দিতে হবে। তারা অবশ্যই পাইপ, আমার হিসাবে এটা পাইপ অবশ্যই আছে। এই দুর্ঘটনাটা এটা অসম্ভব, এই নয় কোনোদিন তো দেখছি না, কোনো সময় হচ্ছে না। এটা খুব আক্রান্ত সৃষ্টি, একদম বয়কট সৃষ্টি, এইগুলো সবাই এটা লক্ষ্য করতে হবে। এটা কোনো খোঁজ নাই কেন? অবশ্যই যোগাযোগ করতে হবে, খোঁজ করতে হবে। তাই শ্রমিকটা গরিব, তাদের কাজ করতে গিয়ে গরিবটা এইভাবে নষ্ট হয়ে গেছে, জীবনটা হারিয়ে গেল। এরা তো চিন্তা করা দরকার।